নমস্কার বন্ধুরা, আমি আজ রান্না করব বাড়ির লাউ ডুকা আর পুকুরের মাছ আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো বন্ধুরা, আমি তো রান্না করব ভাবছি আমি আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার এখন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে বাড়ির লাউ ডুকা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আলুও কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো সবগুলি রেডি করে নিয়েছি, কেননা রান্নাটা তাড়াতাড়ি হবে। তো ভিডিওটা আমি লং করব না, তার জন্য তো ভাবলাম যে আমি তো রান্না করব, তার জন্য ভাবলাম যে আমি এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। তো সবগুলি কিন্তু আমার বাড়ির আলুটা হলো কেনা, তার জন্য আলুটা আমি আগে থেকে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু লাউ ডুকাটা আমার বাড়ির, তো আমি তো বাড়ির কোনো সার দিইনি, লাউ ডুকাটা আমি ভাপিয়ে নেব না। আর হলো বাড়ির পুকুরের মাছ, তো সবগুলি মাছ খেয়ে নিয়েছে, তো ভাবলাম এইটুকু মাছ আছে, এই দুটো মাছ দিয়ে আর লাউ ডুকা দিয়ে মাছের ঝোল রান্না করব। এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো উনুনটা জ্বলে গেছে, এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো উনুন তো জ্বালিয়ে নিয়েছি। সবার প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে এখন ভালো করে মেখে নেব। সবগুলি মাছ কালকে রান্না করে নিয়েছি, আপনাদের কাছে ওই ভিডিওটা শেয়ার করিনি। তো ভাবলাম আজ রান্না করছি বাড়ির লাউ ডুগা পুকুরের মাছ, তো ভাবলাম আমি আজ এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। কড়াইটা তো গরম হয়ে গেল, তো এখন দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি। তো উনুনে তো জাল ধরে গেল, তো রান্নাটা করতেও আমার বেশি সময় লাগবে না, কেননা আমি সবগুলি রেডি করে নিয়েছি। তো মাছগুলি এখন উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন, মাছগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে। পুকুরের মাছ বেশি ভাজবো না, ভাজলে রান্নাটাও টেস্ট হয় না আর খেতেও ভালো লাগে না। তো দেখুন, মাছগুলি ভেজে আমি এখন নামিয়ে নিয়েছি। মাছগুলি নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল কিন্তু আমি এখানে বেশি দেব না, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। যেহেতু মাছ রান্না করব, তার জন্য এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লাউ ডুগা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কি কালারের জন্য হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি কিন্তু যে কোনো সবজি রান্না করি না কেন ভাপিয়ে নিই। তো লাউ ডুগা তো আমার বাড়ির, তার জন্য আমি এখানে কোনো ভাপিয়ে নিই, কেন আমি বাড়িতে কোনো সার ব্যবহার করি না। গরু আছে, গরু গোবর দিয়ে আমি সবজি চাষ করি। তো এখন কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব, বেশি সময় লাগবে না, কেননা সার নেই, তো এখনই সিদ্ধ হয়ে যাবে। এমনিতে তো লাউ ডুগা বেশি সেদ্ধ করলে খেতেও ভালো লাগে না, তো বেশি সেদ্ধ করব না, দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই সবজিটা রান্না করছি, এখানে কিন্তু কোনো মশলা আমি অ্যাড করব না, কেন আমি যে কোনো সবজি রান্না করি না কেন আমি কিন্তু মশলাটা কমই খাই। তো এখন ঢাকনাটা খুলে দেখি হয়েছে কি না। তো দেখুন, বেশি সময়ও লাগেনি। তো আমি সবসময় তো যে আলু দিয়ে যে কোনো রান্না কিছু করি না কেন আলাদা ভেজে নিই, তো আমি এটা ভেজে নিয়ে নিই। আজ আমি রান্না করব না ভেজে। তো হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, তো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন মেখে নিচ্ছি। ডুগার মধ্যে তো আলুটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ফুলি তো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দেওয়াতে ঝোলটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আমি এটা কালারের জন্য দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মাছ দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো আমি তো এখানে কোনো মশলা অ্যাড করিনি, তার জন্য ঝোলটা একটু ঘন হওয়ার জন্য কিছু আলু ভেঙে দেব। তো আমি কিছু আলু এখানে ভেঙে দিচ্ছি। এই আলু ভেঙে এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ঝোল রান্না করলাম মশলা ছাড়া, সেটা কেউ বুঝতে পারবে না, তার জন্য আমি এখানে দুটো আলু ভেঙে দিয়েছি। এখন ঝোলটা হালকা ঘন হবে। আর এখন সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন এই সিজনে এই ধনেপাতা পাওয়া যায়, এই ধনেপাতাও কিন্তু আমার বাড়ির। ঝোলটা হয়ে গেছে, তো ঝোলটাকে এখন নামিয়ে নিচ্ছি।
সবগুলি কিন্তু আমি রেডি করে নেওয়াতে কিন্তু আমার রান্নাটা তাড়াতাড়ি হয়েছে। আগে থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আমার রান্নাটা করতেও কিন্তু বেশি সময় লাগেনি। আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্নাটা করে নিয়েছি। বাড়ির লাউ ডুগা আর পুকুরের মাছ আর বাড়ির ধনেপাতা দিয়ে যে মাছের ঝোল রান্না করলাম, সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।